এই হচ্ছে আজকের আমার মিউনিক টু আলিকান্তের বোর্ডিং পাস। ব্যাগস প্যাকড, আমি রেডি হয়ে গেছি। আর আজকের চলো তোমাদের স্পেন ঘুরিয়ে আনি। তো আমি এখন আছি আমার মিউনিখের বাড়িতে। বাড়ি থেকে যাব এয়ারপোর্ট, মিউনিক এয়ারপোর্ট থেকে আমার আজকের ফ্লাইট টু আলিকান্তে। আলিকান্তে হচ্ছে স্পেনে। তো চলো যাওয়া যাক, আজকের নতুন একটা দেশ ঘুরতে যাচ্ছি। তো এটাই খুব ভালো জিনিস যে অফিসের নতুন নতুন বিজনেস মিট হয়, নতুন নতুন দেশে নতুন নতুন দেশ ঘোরা যায়, ইউরোপের অনেক জায়গা এক্সপ্লোর করা যায়। তো এটার জন্য আমি খুব গ্রেটফুল আমার কোম্পানির কাছে। তো যাই হোক, যাই এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর 10 মিনিট মতন লাগে, আমার বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের ডিস্টেন্স এয়ারপোর্ট। সো এই হচ্ছে এয়ারপোর্ট, জাস্ট নামলাম টার্মিনাল 2-তে আমাদের প্লেন, মিউনিক এয়ারপোর্ট এটা। এখন যাব প্লেনে, এখন আধা ঘন্টা আছে, মোটামুটি সিকিউরিটি সব হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। মিউনিক এয়ারপোর্টে খুবই ফাস্ট হয় জিনিসপত্র। উঠে পড়লাম প্লেনে। প্লেনটা ছিল এয়ার বলটিকের একদম নতুন মডেলের একটা এয়ারবাস। প্লেনে ম্যাক্সিমাম সবাই ফ্যামিলি নিয়ে স্পেনের সামার হলিডে কাটাতে যাচ্ছিল। প্লেন ডিউরেশন ছিল প্রায় 2.5 ঘন্টা মতন, মিউনিক থেকে আলিকান্তে। আলিকান্তে ল্যান্ড করেই একটা রেন্টাল কার নিয়ে আমরা চললাম মুর্শিয়াতে। মুর্শিয়া আলিকান্তের পাশেই একটা শহর। সো এখন আছি মুর্শিয়ার হোটেলে। আমরা মিউনিক থেকে আলিকান্তে এলাম, 2.5 ঘন্টার ফ্লাইট ছিল। আলিকান্তে থেকে আবার মুর্শিয়া এলাম, প্রায় 1 ঘন্টা মতন ড্রাইভ করে এলাম। তো টোটাল জার্নিটা অনেকক্ষণ সময় ছিল, প্লেনটা একটু লেট ছিল, তাই জন্য আমাদের 3টের সময় আমাদের ফ্লাইট ছিল মিউনিক থেকে। আর মুর্শিয়ার হোটেলে পৌঁছালাম 8টা নাগাদ। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। তো 8টা থেকে 10টা একটু 2 ঘন্টা ডিনার করলাম নিচে গিয়ে, খুবই টায়ার্ড ছিলাম। এসে একটু হাত মুখে জল দিয়ে তারপর ডিনার করলাম। ডিনার করে এখন হোটেলে এসেছি, মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি। হোটেলের একটা ট্যুর তোমাদের দেখিয়ে দিই। আমি আছি মুর্শিয়াতে হোটেল নেলভা, হোটেল স্যান্টোস বা হোটেল নেলভা, দুটো নাম আছে। তো এইটা হচ্ছে হোটেলের টয়লেট, খুবই একটা লাক্সুরিয়াস প্রপার্টি, 4 স্টার প্রপার্টি। এখানে বেসিন আছে, টয়লেট্রিজ দিয়েছে, এখানে শাওয়ার ক্যাপ, ডেন্টাল কিট আর ভ্যানিটি কিট। এখানে একটা বড় বাথটাব আছে, শাওয়ার জেল টেল সব দিয়েছে, সুন্দর বাবেল বাথ নেওয়া যাবে। এখানে টয়লেট, আর এখানে হচ্ছে খুব সুন্দর শাওয়ারের জায়গাটা। এখানে পুরো ফুল ফ্লেজেড বডি শাওয়ার আছে, মানে ওখানে রেন শাওয়ার তো আছেই, হ্যান্ড শাওয়ার আছে, প্লাস বডি শাওয়ার আছে। তো এইগুলো দিয়ে আমি কখনো স্নান করিনি, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। যাই হোক, খুবই সুন্দর একটা হোটেল। এন্ট্রান্স, এখান থেকে ঢুকে এটা হচ্ছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে ওখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, একটা বড় ব্ল্যাঙ্কেট। এখানে লন্ড্রি কিটের জিনিসপত্র আছে, এখানে একটা সেফ আছে। এই হচ্ছে আমার রুম, সুন্দর। ওইটা ব্যাকলিট, ওই পুরো পিকচারটা ব্যাকলিট, সুন্দর একটা পিকচার। টিভি আছে একটা, এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, এই সব করা যাবে হোটেলে দিয়েছে। খাবার দাবার আছে, এখানে একটা ফ্রিজ আছে। সো ওই ফ্রিজে অনেক ড্রিঙ্কস আছে, খাবার দাবার আছে, সবই চার্জেবল, কিছুটাই ফ্রি নয়। এখানে বাইরেই রেট কার্ড আছে কোনটার কত দাম। তো ওখানে সোফা আছে দুটো। আর বাইরেটা দেখাই তোমাদের, বাইরেটা খুবই সুন্দর। এই জাস্ট বাইরে থেকে এই পুরোটা কিন্তু হোটেল, এই পুরো হোটেলের প্রপার্টি। যেখানে লাইট জ্বলা দেখছো, এই পুরোটা হোটেলের প্রপার্টি। ওই নিচে বসে আমরা ওখানটায়, ঠিক ওই জায়গাটায় বসে ডিনার করলাম। আর অনেকজন ছিল, আমার অফিসের প্লাস অন্য কোম্পানির অনেকজন ছিল। এদিকে পুরো হোটেল, এই পুরো হোটেলের জায়গা এগুলো। ওখানে বার আছে, নিচে সুইমিং পুল আছে, ওইদিকে ওই দিকটায় পুল আছে, ওখানটায় পুল, এখানটায় খাবার জায়গা, ওই ভেতরে বসার রেস্টুরেন্ট, বাইরে আউটডোর রেস্টুরেন্ট। খুবই সুন্দর হোটেলটা, বাইরে থেকেও দেখতে খুব সুন্দর। আর এখানে লাইট দিয়েও খুব সুন্দর, অসাধারণ ভিউজ। লোকজনের ব্যবহার খুব ভালো স্পেনে, কথাবার্তা খুব ভালো। যারা রেস্টুরেন্টে সার্ভও করছিল খুব ভালোভাবে সার্ভ করছিল। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস পেলাম, এই পাতাটা যদি বিছানায় রাখি তাহলে ওরা বেডশিট চেঞ্জ করবে, না হলে চেঞ্জ করবে না।
তো এটা সাস্টেনেবিলিটির জন্য করা। যাই হোক, তো আজকের 10টা বাজে যেরকম বললাম, তো এখন আর কিছু বেসিক্যালি করার নেই, এখন ঘুমাবো, একটু চেঞ্জ করে তারপর ঘুমাবো। কালকে সকালবেলা 7টার সময় বেরোবো, 7টার সময় নিচে গিয়ে ব্রেকফাস্ট করে যাব ইউনিভার্সিটি অফ মুর্শিয়াতে। ওখানে 8টা থেকে আমাদের ইভেন্ট শুরু হবে। তো সারাদিন মোটামুটি চলবে, সকালবেলা থেকে শুরু হবে আর পুরো রাত্রিবেলা অবধি চলবে, ডিনার করে তারপর বাড়ি ফিরবো। তো কাল পরশু এরকম চলতে থাকবে। আজকে সোমবার, কালকের মঙ্গলবার বুধবার 2 দিন এরকম টানা চলবে। বৃহস্পতিবার দিনটা ফ্রি পাবো, বৃহস্পতিবার ঘুরবো মুর্শিয়া বা আলিকান্তে। মুর্শিয়া থেকে আলিকান্তেও যাব, ঘুরবো। আলিকান্তে খুব সুন্দর জায়গা এখানে। সো গুড মর্নিং ফ্রম মুর্শিয়া। এখন সকাল 7টা বাজে, এই হচ্ছে বাইরেটা। আমি জাস্ট ঘুম থেকে উঠে জলদি জলদি রেডি হয়ে গেলাম। এখন বেরোবো নিচে, ব্রেকফাস্ট করতে যাব, তারপর ব্রেকফাস্ট করে যাব ইউনিভার্সিটি অফ মুর্শিয়াতে, সেখানেই আমাদের আজকের ইভেন্ট। আজকে সারাদিনই চলবে ওখানে। তো সন্ধ্যেবেলায় আবার ডিনার আছে, ওই ইউনিভার্সিটি অফ মুর্শিয়া থেকে ডিনার অ্যারেঞ্জ করেছে। অনেক লোক আসবে, ইউরোপের অনেক কোম্পানি থেকে, অনেক ইউনিভার্সিটি থেকে অনেক লোকজন আসবে। তো চলো, খুবই একটা এক্সাইটিং দিন হচ্ছে, খুবই একটা ভালো দিন শুরু করতে যাচ্ছি আজকে। অনেক কাজ আছে, অনেক মিটিং আছে, প্রেজেন্টেশনস আছে, আমাকে প্রেজেন্টেশন দিতে হবে অনেক কটা, আজকের কালকের 2 দিনই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। খুব সুন্দর রোদ উঠেছিল সকালবেলা, আর হোটেলটাও খুব সুন্দর লাগছিল। যাই হোক, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম অফিসে। এরপর 2 দিন খুব হেক্টিক ছিল, সারাদিন কাজের মধ্যেই কাটলো। তাই 3 নাম্বার দিন তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে পড়লাম মুর্শিয়ার রাস্তায়, এদিক ওদিক ঘুরে বেরোলাম। ডে 3 ইন মুর্শিয়া। মুর্শিয়াতে 2 দিন পুরো ইন্টেন্সিভ ওয়ার্কশপের পর আর সময় ছিল না, আর এনার্জিও ছিল না ব্লগ বানানোর। তাই আজকের টাইম পেলাম, আজকের মিটিং শেষ করে ঘুরতে বেরিয়েছি। একটু আশেপাশে, মুর্শিয়ার আশেপাশে ঘুরছি, মুর্শিয়ার সেন্ট্রাল স্পটে আশেপাশে ঘুরছি। তো পেছনে দেখতে পাচ্ছ একটা চার্চ। তো এরকম মুর্শিয়াতে অনেক সুন্দর সুন্দর চার্চ আছে, শুধু মুর্শিয়া না, আমি বলবো পুরো স্পেনেই সুন্দর সুন্দর চার্চ আছে। এরা খুবই খুবই মানে রিলিজিয়াস, আমি বলবো, মানে সব কিছুতে ঠাকুরের ছবি, সব কিছুতে একটা জিসাসের ছবি এরকম একটা এমব্লেমে থাকবে ওদের। তো এরকম সুন্দর সুন্দর চার্চ আছে, পিঙ্ক কালারের চার্চ আছে, এটা খুব কিউট কিউট দেখতে চার্চ। তো এটাই। আর মুর্শিয়াতে এখন মনে হয় কোনো ফেস্টিভ্যাল চলছে, তাই জন্য এই যেমন এই রাস্তাটা সুন্দর করে ডেকোরেট করা। তো এখন এখানে সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে। আর ওইটা হচ্ছে মুর্শিয়া ক্যাথিড্রাল, ওই জায়গাটা। আর ওই দিকে হচ্ছে পাহাড় সুন্দর। তো খুবই সুন্দর একটা জায়গা এটা। আর বিশেষ করে এখানকার আর্কিটেকচারগুলো মানে ইউনিক টাইপের, মানে একদম খুব খুব ডিজাইন করা, খুব ডেকোরেট করা এরকম নয়, খুব সিম্পলের ওপর কিন্তু খুব কালারফুল। তো এটা মানে দেখতে খুব ভালো লাগে, এরকম একটা ব্যাপার। যেরকম প্যারিসে খুব আর্কিটেকচারটা খুব ইন্ট্রিকেট ডিজাইন করা, তো এখানে সেরকম না, কিন্তু এখানে সিম্পলের ওপর খুব সুন্দর কালারফুল বাড়িঘর বা পুরোনো দিনের আর্কিটেকচার। তো এটা বেশ দেখতে ভালো লাগলো। এটা হচ্ছে মুর্শিয়ার ক্যাথিড্রাল, 13th সেঞ্চুরিতে বানানো একটা খুবই ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ক্যাথিড্রালের ঠিক পেছনেই রয়েছে মুর্শিয়ার প্যালেস, পিঙ্ক কালারের খুব সুন্দর একটা কিউট বিল্ডিং। আর এটা হচ্ছে প্যালেসের গার্ডেন, রয়েছে একটা ফাউন্টেন। আর এই হচ্ছে মুর্শিয়া প্যালেসের সামনেটা, যেটা এখন মুর্শিয়ার মেন টাউন হল। এই হলো রিভার সেগিউরা, যেটা মুর্শিয়া দিয়ে বয়ে চলছে মেডিটেরেনিয়ান সি অব্দি। খুবই ছোট নদী, কিন্তু জলের অনেক স্রোত, তাই এরম জায়গায় জায়গায় বাঁধ দেওয়া আছে নদীতে। খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে মুর্শিয়াতে দেখলাম আমি, মানে এটা মনে হয় স্পেনেরই কালচার, যে বয়স্ক লোকরা যারা আছে তারা সবাই আমাদের দেশে যেরকম চায়ের আড্ডা নিয়ে বসে, সবাই একটা চায়ের দোকানের সামনে সবাই মিলে বসে, চায়ের কাপ নিয়ে আড্ডা মারে, এই ব্যাপারটা স্পেনে আছে। মানে স্পেনেও এরকম বয়স্ক লোকরা এরকম একটা দোকানের বাইরে কোনো একটা ড্রিঙ্কস নিয়ে, বিয়ার নিয়ে
বসে আড্ডা মারে, স্মোক করে, প্রচুর স্মোক করে এরা। তো এই কালচারটা একটা খুব সিমিলার জিনিস দেখলাম আমাদের ইন্ডিয়ার সাথে, তো এটা দেখে বেশ মজা লাগলো। এখানে অনেক 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 বয়স্ক লোক এরকম দেখছি, এরকম গোল গোল করে বসে আড্ডা মারছে। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং হ্যাঙ্গিং ব্রিজ। এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা ওইখানে, মানে ওই পয়েন্টটা থেকে পুরো ব্রিজটা হ্যাং করছে। এই পুরো একটা প্যারাবোলিক টাইপের স্ট্রাকচার, এরকম হাফ সার্কেল, আর ওটা ওখান থেকে হ্যাং করছে ওইটা মাঝখানে। খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার, দুদিকেই পাহাড়, ওইদিকেও পাহাড় আর লেফট সাইডেও পাহাড় ওইদিকে, আর জলে প্রচুর হাঁস, মানে প্রচুর হাঁস ঘোরাফেরা করছে, এক এক রকম সাইজের প্রচুর প্রচুর হাঁস ঘোরাফেরা করছে। এখান থেকে মুর্শিয়া ক্যাথিড্রাল দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মুর্শিয়া ক্যাথিড্রাল। আর এখানে এই ব্রিজটার নিচে, হ্যাঙ্গিং ব্রিজটার নিচে এরকম ওয়াটারফল হচ্ছে সুন্দর, প্রচুর আওয়াজ হচ্ছে, আর এদিকে অনেক হাঁস। আর এটা কোনো ওল্ড হিস্টোরিক্যাল রিমেন্স, এটার কোনো হিস্ট্রি আছে আমি পড়ছিলাম। আর যেটা জিনিস হচ্ছে, এই হ্যাঙ্গিং ব্রিজটায় হাঁটলে মনে হচ্ছে মানে ব্রিজটা এরকম এরকম কাঁপছে, মানে এটা বেশ একটা ইউনিক এক্সপিরিয়েন্স। বাচ্চারা লাফাচ্ছে ব্রিজের ওপর, তো ব্রিজটা লিটারালি কেঁপে উঠছে। তো এখানে হচ্ছে এই ব্রিজের পেছনে এইটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, যেখান দিয়ে ব্রিজটা হ্যাং করছে। এরমভাবেই সিটি সেন্টারে ঘুরে কাটালাম পুরো বিকেলটা। সন্ধেবেলায় খুব এক্সোটিক একটা ডিনার ট্রাই করলাম। একটা বড় পারমেজান চিজ হুইলে আমাদের সামনেই এরম করে পাস্তা বানিয়ে দিল। এই ডিশটা আমি আগে ভিডিওতে দেখেছিলাম, এই প্রথম ট্রাই করলাম। এই ডিশটার নাম পাস্তা আলা রুয়োত্তা। খেতে খুবই সুন্দর ছিল, আর বানানোর প্রসিডিওরটাও খুব ইউনিক। এরকম সুন্দরভাবে মুর্শিয়াতে শেষ দিনটা বেশ ভালোই কাটলো। জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন উঠে তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হয়ে এখন যাব মুর্শিয়া থেকে আলিকান্তে। আলিকান্তে স্পেনের একটা খুবই সুন্দর জায়গা, একটা আন্ডাররেটেড সিটি, কিন্তু খুবই সুন্দর জায়গা। ওখানে 300 দিন, বছরের 300 দিন সুন্দর সান থাকে। তো সেই জন্য সবাই রোদ দেখতে আসে, মানে সানি ওয়েদার দেখতে আসে, যেটা ইউরোপের মানে জার্মানিতে পাওয়াটা একটু ডিফিকাল্ট সব সময়। তো ওখানে ওই জন্য সবাই সামার ভ্যাকেশনে আসে। এখন যাচ্ছি আমরা, এখনো সামার টাইম, তো যাচ্ছি এখন আলিকান্তে ঘুরতে। মুর্শিয়া থেকে আলিকান্তে এখন ব্রেকফাস্ট করবো তাড়াতাড়ি করে তারপর যাব আলিকান্তে সোজা। আর আজকের আলিকান্তে থেকে ফিরেও যেতে হবে মিউনিখে, তো আজকে আলিকান্তে থেকেই ফ্লাইট আছে আমাদের, আলিকান্তে টু মিউনিক। বিকেলবেলা সন্ধ্যেবেলা ফ্লাইট অ্যাকচুয়ালি। তো দিনের বেলাটা পুরো ঘুরবো, সন্ধ্যেবেলা ফ্লাইটে করে আবার ব্যাক টু মিউনিক। মুর্শিয়া থেকে আলিকান্তে যাওয়ার রাস্তাটাও খুবই এনজয়েবল। কখনো এরম পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, আবার কখনো এরম সোজা রাস্তা দূর অব্দি চলে যাচ্ছে, আবার কখনো এরম রাস্তার দুই ধারে সমুদ্রের জল, আর মাঝখান দিয়ে গাড়ি চলছে। এরকম সুন্দর রাস্তায় টোটাল 3 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছালাম সমুদ্রের ধারে, একদম আলিকান্তে সি বিচের ধারে। আলিকান্তেতে পার্কিং একটা খুবই বড় সমস্যা। যাই হোক, পার্কিং করে আমরা সিটি সেন্টারে লাঞ্চ করে নিলাম। এখানেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খুবই অথেন্টিক ল্যাম্প কারি, চিকেন বাটার মশলা, নান আর পোলাও দিয়ে লাঞ্চটা সারলাম। খেয়ে দিয়ে আলিকান্তের সমুদ্র দেখতে চলে এলাম। আলিকান্তে হলো পাহাড় আর সমুদ্রের মাঝে ঐতিহাসিক শহর, তবে খুবই কস্টলি শহর, মেনলি ট্যুরিজমের জন্যই ফেমাস। এখানে প্রচুর লাক্সারি ইয়চ পার্ক করা আছে। ইয়চ ভাড়া নিয়ে সমুদ্রের মাঝে ট্যুরিস্টরা ঘুরে আসতে পারে। তো এই ছিল আমার স্পেন ট্রিপ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভ্লগে, আবার নতুন কোনো দেশে। টাটা।